আগুন জ্বালিয়ে বাটি রাখে হালকা দিয়েছে কিছুর সাথে তাল মিলিয়ে বানাবো আম কেক। এই আম দিয়ে কেক বানাবো। এখন বাজারে সহজে পাকা পাকা আম খাওয়া যায়, খেতে খুব সুন্দর হবে। চলো তলি আম কেক বানানো শুরু করি। ফুলে ঠাকুর মজুরি রোজ রত্ন না থাকা নবীবার কাটে। খুব কম উপাদানে আম কেক তৈরি হবে। আম কেক তৈরি করার জন্য আমি ব্যবহার করব প্রথমে আম। এই একটা আম দিয়ে 500 গ্রামের একটা কেক তৈরি হবে। আর ব্যবহার করব একটা ইনো, 1 চামচ বেকিং পাউডার আর 2টো ডিম, 100 গ্রাম চিনি আছে আর 300 গ্রাম ময়দা আছে। ময়দার সাথে আপনারা সুজিও মিলায় ব্যবহার করতে পারেন। আর দেব বাটার। এখানে 100 গ্রাম বাটার আছে, আমি 25 গ্রাম ব্যবহার করব। আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা বাটার ব্যবহার করুন, খুব টেস্ট হবে। তাহলে আমটা কেটে নি। যে আমটা কেটে নিছি, আমটার কালারটা খুব সুন্দর হয়েছে। কেকটাও এরকম দেখতে সুন্দর হবে। আমি মিক্সচার জারে দিয়ে দেব। আম আর চিনি একসঙ্গে বেটে নেব, মিক্সচার জারে দিয়ে দিচ্ছি। আমার চিনিটা বেটে নিয়েছি, এই যে ঢেলে নিচ্ছি। আমাদের ডিম ভেঙে দিচ্ছি। আমার ডিম একসঙ্গে ভালো করে ফেটে নেব, যত ফেটানো হবে তত ভালো হবে কেক। এবার দিয়ে দিচ্ছি 25 গ্রাম বাটার, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন। বাটার ব্যবহার করলে বাটারের টেস্ট অন্যরকম, বেশি স্বাদ লাগবে। দেখুন কত সুন্দর ফাটানো হয়ে গেছে। এইবার দিয়ে দেবো বেকিং পাউডার 1 চামচ, একটা ইনো দিয়ে দিচ্ছি। আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন, ইনোতে কাজটা তাড়াতাড়ি হয়। এবার দিয়ে দেবো ময়দা। ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর ফেটিয়েছি। 250 গ্রাম আমে আমি 300 গ্রাম ময়দা ব্যবহার করছি। কড়াইতে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বালি দিয়েও করতে পারেন। আমি লবণের ভিতর স্ট্যান্ড বসিয়ে করব। কড়াইটি ওপেনের থেকে বেশি কাজ করবে। এই যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, বাটিতে তেল লাগিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। তেল লাগানো হয়ে গেছে, এবার ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি, চারি সাইডে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি ভালো করে। কেকটা ধরবে না বাটিতে, এই যে ঢেলে নিলাম। ময়দা লাগানো বাটিতে এই আমের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এই যে আম কেক হচ্ছে বলে আমি একটু আমের টুকরো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ফাটানো সাজানো হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে মিডিয়াম জালে হবে। 35 মিনিট হলে একদম পারফেক্ট হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে, দেখি হয়েছে নাকি দেখে নেব। কাঠির সাহায্যে দেখে নেব। দেখুন ফুলে প্রায় বাটির থেকে বেরিয়ে গেছে। হয়ে গেছে, এই দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে। নামিয়ে দিচ্ছি। কেকটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর ছাড়িয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। আমার সাথে কেক তোমরা বাড়িতে বানিয়ে খাবা, যেটা বন্ধুদের সাথে শেয়ার করবা। আমরা লোভী বাঙালি, যা খাই তাই খাই আর যা খাই তাই দেখাই।